আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, এসো সহি কোরআন পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা পবিত্র কোরআন কারীম শুদ্ধ করে সহি করে শিখতে পারবেন এবং নামাজের যে সূরা কেরাতগুলো আছে, দোয়া দরুদগুলো আছে, এগুলো আমি খণ্ড করে শব্দে শব্দে আপনাদেরকে শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আপনি যদি আজকে আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কেননা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনি আপনার কোরআনের এবং আপনার নামাজের মাধ্যম যে সূরা কেরাতগুলো মনের অজান্তেই ভুল হয় এগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন। আর এই ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় সওয়াব যুক্ত করে দেবেন, কেননা এটা কোরআন কারীমের আমল হওয়ার কারণে নিজে শোনার পরে অন্যজনের কাছে যদি শেয়ার করেন অবশ্যই এই শেয়ার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় সওয়াব দান করবেন। তো কথা না বাড়িয়ে আজকে আমি আলোচনা করব সূরা কুরাইশ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দেখেন লি ই, এখানে হামজা হলকের শুরুতে শক্ত হবে, ই এইভাবে আদায় করতে হবে, একালিপ টানতে হবে। লি কোনো টান নাই, ই একালিপ টানবেন। তারপর দেখেন লা একালিপ টানবেন, এটা মাদে আসলি, এটাও মাদে আসলি। এটাকে মাদে বাদলও বলা যায়, জেরে বামে সেকেন্ড যেহেতু হামজা নেছে জের। এখানে ফি উ কপটা আদায় করবেন জিব্বার গোড়া থেকে মোটাভাবে। রইশ, এখানে ইয়া সেকেন্ড ডাইনে জবর আছে। হারফে লিনের বামে 8 সেকেন্ড ধরে পড়লে এখানে টানতে হবে 2 আলিফ। এই টানের নাম হলো মাদেলিন। এটার নাম বলা হয় যে আপনি অবশ্যই থামার জায়গার, এর আগে অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি, থামার জায়গার আগের অক্ষরে যদি আপনি 2 জবর বাদ দিয়ে জের জবর পেজ 2 পেজ দেখেন আর সেখানে যদি আপনি দম ফেলান তাহলে সঙ্গে সঙ্গে সেটা বাদ দিয়ে একটা মনে 8 সেকেন্ড ধরে পড়তে হবে। তাই বলতে হবে উরইশ এইভাবে। তো বুঝে নিলেন। এখন আসেন আমি পুরোটা বলতেছি, এভাবে বলবেন লি ইলাফি উরইশ এইভাবে 2 আলিফ টানবেন। তারপর আসেন এই পরের লাইনে আসেন, ই একালিপ টানবেন। হামজা নিচে মাদে আসলি আছে, এটা মাদে বাদল একালিপ টানতে হবে। মাদে আসলি মাদে বাদল একালিপি টান। লা একালিপ টানবেন। ফি হিম, ঠিক আছে। তাহলে এখানে হলো ইলা এইভাবে ফি হিম। এবার আসেন রেহ, এখানে হা আছে, হাটাকে গলায় শ্বশুর শব্দ করে আদায় করতে হবে। রেহ বড় হা উচ্চারণে গলায় শ্বশুর শব্দ হবে, হলকের মধ্যতে না। আচ্ছা, এখানে আপনারা দেখতেছেন রেহ, এখানে যে বড় হাটা দেখতেছেন এটা বড় হা উচ্চারণে গলায় শ্বশুর শব্দ হবে, তাই বলবেন রেহ লা তাস সীতা। এখানে 4 আলিফ টানতে হবে, কেননা মাদে আসলির বামে আছে গোল হামজা, তাই বলবেন তা 4 আলিফ টানবেন। ই তা বলবেন 4 আলিফ টানা বলবেন, 4 আলিফ টানার পরে বলবেন ওয়াস সয়ফ। এখানেও কিন্তু হারফে লিন আছে, দম ফালানের জায়গা আছে। হারফে লিনের বামে যদি 8 সেকেন্ড ধরা লাগে তাহলে টানতে হয় 2 আলিফ, এই টানের নাম হলো মাদে লিন। এবার আসেন আমরা পুরোটা বলি, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সয়ফ। এবার আসেন ফাল ইয়া, এখানে আইন আছে, আইন হলকের মধ্যে হতে গলা চিপা আদায় করবেন, তাই বলবেন ইয়া বুদু এক আলিফ টানবেন। এখানে মাদে আসলি আছে, টানতে হবে কয় আলিফ? 1 আলিফ। এবার আসেন রব্বা, হা টানতে হবে 1 আলিফ, কারণ হার উপর আছে মাদে আসলি। তারপর বলবেন জাল আদায় হবে জিব্বার আগা থেকে নরমভাবে, তাই বলবেন জাল বাইত। এখানেও হারফে লিনের বামে 8 সেকেন্ড আছে, টানতে হবে কয় আলিফ? 2 আলিফ। তাই এখানে বলবেন, দেখেন পুরো লাইনটা আমি বলতেছি, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এভাবে পড়বেন। তারপর আসেন থামার জায়গার পরে আলিফের ওপর কোনো কিছু নাই, যদি এখানে দম ফালান সেক্ষেত্রে এখানে আলিফের ওপর একটা মনে জবর ধরতে হবে, তাই বলবেন আল্লাযী, মানে এখানে জেরের বামে সেকেন্ড আছে আর জালটা আদায় হবে জিব্বার আগা থেকে নরমভাবে এবং 1 আলিফ টানবেন আল্লাযী এইভাবে। তারপরে
দেখেন আত, এখানে তর ওপর সাকিন আছে তাই বলবেন আত আত, মানে ত সাকিনের কলকলা হবে। হামজা অলকে শুরুতে শক্তভাবে আদায় করবেন আত, এইভাবে। তারপর আসে আইন অ, গলা চিপা আদায় করবেন, যেহেতু আইন গলা চিপা আদায় করতে হয়। মা মা হুম, এখানে মিম সাকিনের বামে মিম অক্ষর থাকার কারণে এখানে মিম সাকিনের ঈদগম আছে, এ কারণে সাকিনালা মিম বাদ দিয়ে এ মিমের ওপর হা পেশ হু ধরে গুণনা করবেন হুম, এইভাবে একালি গুণনা করবেন 1 সেকেন্ড পরিমাণ। মিন নুন সাকিনের বামে খ জিম অক্ষর থাকার কারণে এখানে ইজহার হবে মিন জু, দুই দম ফালান তাহলে হবে জু, আর দমটা ফালালে হবে জু ইউ। আপনার যদি নিঃশ্বাস থাকে তাহলে জু একালি প্রাণা পরে আইন জেরি ওর সাথে লাগবে, আর যদি নিঃশ্বাস না থাকে তাহলে জু, তো আমরা দম ফালাবো। তাহলে এই লাইনটা কীভাবে পড়তে হবে দেখেন, এখানে বলবেন হলো, এখানে বলবেন হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু, আরেকবার শুনেন আল্লাযী আত'আমাহুম মিন জু, দম ফালালাম। দম ফালালে কি হলো দেখেন, পরে ওয়ার পথে তাজদিদ বাদ দিয়ে পড়তে হবে। যদি তখন আপনি বলতে হবে ওয়া, তখন বলতে হবে ওয়া আ, একালি টানবেন, মাঝে বাদল আছে মানা হুম, এখানে আবার মিম সাকিনের বামে মিম অক্ষর আছে, এজন্য বলবেন হুম, ঈদগমের গুণনা মিন খৌফ, এখানেও ইজার আছে, নুন সাকিনের বামে খ অক্ষর আছে। ইজার মানে স্পষ্ট করে পড়া, ইজারের 6 রূপ গোল হা লম্বা খ আইন গয় নারুল হামজা। নুন সাকিনের বামে যদি এই অক্ষরগুলো থাকে, যে কোনো একটা থাকে, তাহলে সে জায়গায় স্পষ্ট করে পড়তে হয়। ওয়া আমানাহুম মিন খৌফ। আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খৌফ। সাদাকাল্লাহুল আযীম। তো আমি আপনাদেরকে যতটুকু চেষ্টা করার আমি আপনাদেরকে শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আমার কথা বুঝতে সমস্যা হয় এবং আমার পড়াতেই যদি সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।